হুকুম করুন মালিক, আপনাদের কি খেদমত করতে পারি? বরিশাইল্লা পোলা রে মই সাপ খেলা দেখাই, বরিশাইল্লা মাইয়া রে মই সাপ খেলা দেখাই। পৃথিবীতে একজন ওস্তাদ মানি, সেটা হলো এটিএম ভাই, আর নইলে আমার কোনো ওস্তাদ নাই। ওরে কাগু আর কাগু, আরে কি ঠিকানা দিলা কাগু রে, এখন আমি ঘুইরা বেড়াই পথে পথে। ওরে কাগু আর কাগু, ওটা সুপার হিট গেছে তখন। ওস্তাদ একটু ভিউর জন্য বলছি, অনেকদিন থেকে ভিউ পাইতেছি না। আচ্ছা, আপনার সিনেমা জগতে প্রতিদ্বন্দ্বী কে আছে আপনার বিপরীতে? এখন প্রতিদ্বন্দ্বী কেউ নাই, যারা ছিল সব মারা গেছে। টেলি সামাদ আমার ওস্তাদ, দিলদার ভাই আমার ওস্তাদ, তারপরে খান জয়নুল, ওনার আমি দেখি নাই, উনিও খুব ভালো অভিনেতা ছিল, এরা আমার ওস্তাদ, সব মারা গেছে। সব মারা গেছে, এখন কেউ নাই আমার ওস্তাদ। আর শেষ পর্যন্ত ওস্তাদ ছিল এটিএম শামসুজ্জামান, ওস্তাদও মারা গেছে। এটিএম শামসুজ্জামানের কাছ থেকে আপনি কি শিখছেন? ওনার অভিনয় ফলো করতাম আমি, ওনার অভিনয় ফলো করে আমি কিন্তু হারুন কিসেঞ্জার। এটিএম শামসুজ্জামানের? ইয়েস। আপনার সাথে এইটার হুমায়ুন ফরিদির কোনো? ফরিদির ভাইয়ের লগে ছবি করছি, উনি সেরা অভিনেতা, ওনার লগে রুবেল ভাইয়ের একটা ছবি করছি। আমার বলছে হারুন তোরে আমি কিছু কমেডি দিমো, সময় মতো আমার সাথে দেখা করিস। এর মধ্যে উনি মারা গেল, আর আমার দেখা করা হয় নাই। না, দেখা করা হয় নাই। না। আপনি সবচেয়ে বেশি সিনেমা করছেন কার সাথে? আমি বেশি সিনেমা করছি রুবেল ভাইয়ের, নায়ক রুবেলের সাথে, মান্নার সাথেও করছি, বেশি করছি রুবেল ভাইয়ের সাথে। মান্না আসলে চলে যাওয়ার পর কি সিনেমা ইন্ডাস্ট্রি আসলে ধ্বংসের পথে? না না, সিনেমা ইন্ডাস্ট্রি এই যে এগুলা বোকার মতো কথা বলেন। সিনেমা ইন্ডাস্ট্রি এখন, আমি তো বলছি আগো, সাকিব যে থাকতো, সালমান, অনেকে বলে না আরে সালমান শাহ থাকলে এখন ছবি সুপারহিট হইতো, মান্না থাকলে ছবি সুপারহিট হইতো, বোকার সাথে। এগুলো একদম বোকামি কথাবার্তা, এগুলো একটা সত্য কথা নয়। কারণ এখন মোবাইলের যুগ। কোথায় জানি গেলাম, ও টেলিভিশনে এক প্রডিউসার, তো আমি আপনার দেখে ভূত আইছে কেন, তো আমি তো শুনছি আপনি মারা গেছেন। কয় কি আপনাদের সিনেমার ডায়লগ মারতেছেন, ভূত আইছে। আপনি পরে দেখেন না আমার সাক্ষাৎগুলা, বারবার বলছে আমি মারা যাই নাই, আমি সুস্থ আছি। ভাই পরে দেখছি, না আপনি প্রথমে আমি দোয়া পড়ে আলাইছি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে দোয়া কোটি কোটি লোকে পড়ছে, পরে আমার ভক্তরা জানছে আমি মারা জানি, আল্লাহ আমার বাঁচায় রাখছে ভক্তদের দোয়ায়। আচ্ছা না, দৈত্য সাজে করছি, কিন্তু ওই ডায়লগ এগুলা, হুকুম করুন মালুক, হুকুম আমি পৃথিবীতে আসছি, কি খাবো না খাবো, এই গতানুগতি ডায়লগে দৈত্যরা এগুলাই বলে। বরিশাইল্লা পোলা রে মই সাপ খেলা দেখাই, বরিশাইল্লা মাইয়া রে মই সাপ খেলা দেখাই, এই ধরনের গান করছিলাম অনেক আগে। ঢাকা শহর আইসা যে কি যেন একটা গান গেছিলেন না, চাচা ভাতিজার? হ্যাঁ, চাচা ভাতিজার একটা গান। চাচা ভাই, ওইটা আমার প্রথম ক্যাসেটের গান। ওই যখন গুলিস্তানে আইসে আমার ঠিকানা দিছে উল্টা পুল্টা, তখন আমি কাগুরও টোকাই, মানে ওটা চাচাকে কাগু বলা হয়, নোয়াখালিয়া ভাষা। হ্যাঁ, ঘটনাটা কি হয়েছে আবার একটু করে যদি? না, ঘটনাটা মিশা ভাই আমার উপরে মাইন্ড করে নাই। মিশাই বলছে আপনি আমার ওস্তাদ বলে ফেলছেন, আমি মাইন্ড করি নাই। এই ওস্তাদের চা দে, শিল্প সমিতিতে আমার চা খাওয়াইছে, ধন্যবাদ মিশা সদরগরকে। আপনি কি বলছিলেন যে আপনার? না, এটা আর দ্বিতীয়বার বলা যাবে না, তাকে বলেছে এবছর আর বললাম না, 2026-এ আর এই কথা বলা যাবে না।